ভাষার মাস ফেব্রুয়ারি যথাযথ মর্যাদায় পালন হলেও আজও যথাযথ মূল্যায়ন পাননি রংপুরের ভাষা সৈনিকরা। বিশিষ্টজনরা বলছেন তাদের স্মরণে নেই কোনো নামফলক বা স্মৃতিচিহ্ন কিংবা পাঠাগার। দাবি উঠেছে ভাষা সৈনিকদের স্মৃতি রক্ষার। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শওকত সাগর। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সারা দেশ যখন উত্তাল, সে সময় বসেছিল না রংপুরের দামাল ছেলেরাও। রাজপথে মিটিং মিছিল সমাবেশ করে জানিয়েছিলেন তীব্র প্রতিবাদ। সে সময় রংপুরে সক্রিয়ভাবে ভাষা আন্দোলনে যারা অংশ নিয়েছিলেন তাদের মধ্যে আফজাল হোসেন, শাহ তবিবুর রহমান প্রধান, আশরাফ হোসেন বরদা ও মীর আনিসুল হক পেয়ারা অন্যতম। এদের অনেকেই নানা ক্ষোভ নিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেও এখনও বেঁচে দীর্ঘশ্বাস নিচ্ছেন ভাষা সৈনিক আফজাল ও আশরাফ হোসেন বরদা। এদিকে ভাষা সেই লড়াকু সৈনিক বলছেন, মানুষ সম্মান করলেও রয়েছে সমাজে সচেতনতার অভাব ও হীনমন্যতা। সরকারিভাবেও আরও উদ্যোগ নেওয়া দরকার। ওই গবেষণা কর্মে যেগুলো প্রয়োজন সেগুলো তার যে পরিভাষায়, সেই বাংলার যে পরিভাষা সেটাকে সেইভাবে এখনও পর্যন্ত দাঁড় করানো হয়নি। সামাজিকভাবেও জনগণের যে সচেতনতার অভাব আছে এবং এই হীনমন্যতাও আছে। অনেক সাইনবোর্ড দেখা যাবে এখন দোকানপাটে সাইনবোর্ড ইংরেজিতে লেখা, বাংলায় লেখা না, ইংরেজিতে লেখা। এই মনোবৃত্তি পরিহার করা যাবে। একমাত্র শহীদ মিনার ছাড়া ভাষা সৈনিকদের স্মরণে কোনো নাম ফলক বা স্মৃতিচিহ্ন কিংবা পাঠাগার তৈরি হয়নি রংপুরে। তবে নতুন প্রজন্মের অনেকেই চেনেন নাই ভাষা সৈনিকদের, জানেন না তাদের এই আন্দোলনের স্মৃতিগাথা, বলছেন সমাজের বিশিষ্টজনেরা। আমাদের রংপুরে বেশ কজন ভাষা সৈনিক ছিলেন, যাদের মধ্যে অনেকেই ইতিমধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বাকি যে 2-4 জন আছেন তাদেরকে নিয়েও কিন্তু আমরা কখনো কি কোনো গবেষণা করেছি? তাদের নামে কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। এটা আমাদের করা উচিত, তাহলে আমাদের আগামী প্রজন্ম তাদেরকে জানতে পারবে এবং তাদের সম্পর্কে সঠিক তথ্য, ইতিহাস এগুলো জানতে পারবে। সবথেকে বড় ভূমিকা তো নিশ্চয়ই সরকারকে পালন করতে হবে। অন্তত এই ভাষার মাসে এসে তাদেরকে আমাদের পরবর্তী প্রজন্মের সঙ্গে পরিচয় করিয়ে দেবার জন্য একটি কোনো রকমের উদ্যোগ, প্রশাসন থেকে উদ্যোগ তেমন কোনো কিছুই আমাদের চোখে পড়ে না। মোহাম্মদ আফজালের যে চেতনা, সেই চেতনাকে ধারণ করে আজকে বর্তমানে যে সমাজে যে সংকট বিরাজ করছে, সেই সংকটকালে তরুণ যুবকদেরকে ভূমিকা রাখা উচিত। ভাষার মাসে যাদের নিয়ে এত আয়োজন হয়নি তাদের স্মৃতি সংরক্ষণে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ। শওকত সাগর, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।